আনার পরে তারা কইছিল যে হুইল চেয়ার করে যারা আইসিউত নিয়ে হারাইছে কইলো দেন তারা নিয়ে হারাইন পরে রোগীর অবস্থা দেখলাম ভালো। এখন একটু পরে সকালে উঠিয়া দেখি রোগী মানে কোনো নাই জোবান নাই কোনটা নাই অচত লইয়া বিষ্ণু তলায়। তখন আমি জিজ্ঞাসা করছি তারা কিতা অবস্থা, তারা উঠিয়া কইল যেন রুগী গুমো আছে। এরপর তাকে একবারও যেন ঘুম থেকে আর উঠেন না, তারা আমি বারবার জিজ্ঞাসা করছি বুঝছেন না নি। আর এখন আমি তো সব সন্দেহ করি আর তারা যেন আমার আম্মা এখন রাইত একটা কয় তারা নিয়ে নিচে ফালাইয়া তুইয়া কয় মারা গেছে। এখন আইয়াছে আই মারা, এখন তারা আইসিউ ভিতরে মারলো বাড়িয়া চলে তুইয়া গেল কি। এখন আমি গরিব মানুষ পক্কা জানি কিতা করতাম। আইন থেকে রুগী ট্রান্সফার করার লাগি বিল বেশি হওয়ার কারণে রুগী ট্রান্সফার করার লাগি চাইছি যখন, তার বাদে তারা আমরা বিল যখন দিলাইছি তার বাদে রুগী তারা আমরা মরা বা করিয়া দেয়। আগে আমরা কোনো সময় ইনফর্ম করছে না রুগী মরি গেছে, বা এখন তারা হয়তো তার কাছ থেকে ট্রান্সফার নেওয়ার কারণে তারা রুগী মারছে, আর নাইলে বিলের কারণে তারা রুগী মারছে। বাট রুগী তারা ইচ্ছাকৃত ভাবে মারছে, বিল বেশি বাড়ানির লাগে হয়তো বেশি সময় হয়েছে রাখছে, আর নাইলে আমরা ট্রান্সফারেশন চাওয়ার কারণে অন্য জায়গায় দিতাম কি তার লাগে রুগী মরা বাকো দিয়া দিছে। বাট আলটিমেটলি তারা আমরা মরা রুগী বাকো দিয়া দিছে। যে তারা ওরকমও করছে কারণ হইল আমরা রুগী আমরা যখন আনিয়ে ঢুকাইছি তখন সুস্থ সবল ছিল, হুইল চেয়ারে যাইতে পারছে। কিন্তু আমরা এরপর থেকে যতবার আইসিউত গেছি রুগী যতবারও জিজ্ঞেস করছি রুগীর কোনো রড়াচড়া নাই, খালি কইছে রুগী ঘুমো ঘুমো। এবং যখন আমরা বিল পে করিয়া কইছে যে আমরা এখন যাইতাম গিয়া আমরা রুগী তখন ঘুমো, কোনো চিকিৎসায় উন্নতি নাই, তাইলে আমরা এখান থেকে যাইমু গিয়া অন্য মেডিকেলের দরকার চিকিৎসা করাইমু। তখন তারা কইছে ঠিক আছে আপনারা বিল পে করিলাইন, পে করিয়া দিলাইলে আমরা সারিয়া দিলাইমু কইয়া আমরা সব রিপোর্ট দিছে। আমরা বাইরে ওয়েট করিয়া রুগী আমরা টাইম দিত, তারা আমরা টাইম রুগী না দিয়া রুগী ফিসর একটা লিফট দিয়া তারা নিচে পাঠাই দিছে। নিচে পাঠাইয়া আখটা প্রায় 40-45 মিনিট অপেক্ষা করার বাদে তারা একজন ওয়ার্ড বয়ে গিয়া কয় যে সজনা বেগমের গার্জিয়ান খারা আপনারা রুগী নিচে চলে গেছে। আমরা নিচে আইছি, আইয়া দেখি যে আমরা রুগী কোনো রড়াচড়া নাই। আমরা কইলাম রুগীর রড়াচড়া নাই এখানে, পরে ইমার্জেন্সি লিয়া গেছে, ইমার্জেন্সি হয় মৃত। এখন আপনারা অভিভাবককে আমরা যাই, তখন আমরা আইছি, তখন তারা আইতে আমরা অ্যাম্বুলেন্স আনছি। যখন অন্য হসপিটাল নিব রাকিব রাবিয়াত, তারা তখন কইছে দেন অনেকটা সমস্যা না, তখন টাকাটা সেই বইব। তখন আমরা অ্যাম্বুলেন্স নিয়ে তারা তুলিলা। ওই সময় হাসানোর সন্দেহ হয়েছে তার মা লড়িরা না, বা হাসানোর বইনও আসলা, তারা বুকুত হাত দিছেন। তখন তারা এই যে ওয়ার্ড বয়রে কইছে যে আমার আম্মা বাঁচিয়া আসেন না মরছেন। ওয়ার্ড বয়ে কইছে না না বাঁচিয়া আসেন, মরলে তো অবশ্যই ডাক্তারে কইল হলে। আমরা কইছি না, তারপরে আমরা সন্দেহ আপনি একবার চেক করে লাগবা, কই যেতে আকবা ও ইমার্জেন্সি নেই। তখন ইমার্জেন্সিত লইয়া গেছি, ইমার্জেন্সিত ডাক্তারের কয় 5 মিনিট লেট হইব। বা আমরা তখন তখন আমরা 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 উত্তেজিত হয়ে গেছি যে আমরা মরা না দিও। এখন আমরা তখন তারা ভিতরে হারাই দিছে, হারানি পরে কত বিল পরে আমরা কৃষিপূর্ণ একটা ব্যবসা। একজন রোগী লইয়া আইছে যে বালা সুস্থ সবল হুইল চেয়ারে ঢুকাইছে আইসিউত, ওই জায়গা তাকে 2-2বার করে 3 ঘন্টার গ্যাপে রোগী গুমো হইয়া বুঝতে হয়ে গেছে।